যেটা মানুষ জন্মাবার পরই পরিধান করে প্রথমে, সেই বস্ত্র জাঙ্গিয়া, সেটা আজকে আমি সেলাই করবো। ছোট মেয়েদের জাঙ্গা ঝুল 8 আর কোমর 16, এটা মিনিমাম মাপ নিয়ে নেবেন বা কোমরে নেবেন বাচ্চাটার, করে ওইভাবে মাপের থেকে আপনি এখানে এই ঝুলটা প্রথমে টানবেন, ঝুলের সঙ্গে 2 যোগ দিয়ে ঝুলটা টানবে, কোমরকে 4 দিয়ে ভাগ করে 4 যোগ করবে, কোমর ভাগ 4 যোগ 2 দিয়ে সাইডের অংশটা করবে। এখান থেকে এটা আপনি ঝুল ভাগ 4 দিয়ে 2 ইঞ্চি করলেই হবে। তারপরে এটা থায়ের মাপ মিলিয়ে দিলেন। যেই 4টা কেন বেশি নিলেন, জিনিসটা যখন তৈরি করে ইলাস্টিক ঢুকাবেন তখন তো একটু ডিজাইন কুচির জন্য 4টা আমরা বেশি নিয়েছি। এটা আপনাদের ছোট মেয়েদের জায়গা। আর বড়দের জায়গাও একটা জাঙ্গিয়ার মাপ ধরে নিন 33 নিলেন। এই 33 ঝুলটা জাঙ্গিয়ার মাপটা নেওয়ার পর সিটের মাপ, ওটা কিন্তু 33টা সিট বা হিট আপনারা যাই বলবেন তাই। সেই 33কে 3 দিয়ে ভাগ করে 3 যোগ করে ঝুলটা নেবেন। 33কে 4 দিয়ে ভাগ করে 1 যোগ করবেন, কেন? একটু ফিটিং করবার জন্য, করে কোমর করবেন। এই 3 থেকে 4টা কোনো ফর্মুলা করবেন না, সোজা এটা দাগটা করে রাখবেন। তারপরে 2 থেকে 5টা এটা 2 ইঞ্চি নেবেন, এখান থেকে এটাও সোজা এখানে মিলিয়ে দিন। মিলিয়ে দেওয়ার পর এখানে একটু থাই শেপ করুন, করে কেটে দিন, দেখবেন জাঙ্গিয়া হয়ে গেছে। দেখুন কি করে কাপড়টা ধরবে। কাপড়টাকে কোমর ভাগ 4 যোগ 4 দিয়েই কাপড়টা ভাঁজ করবেন। কোমর ভাগ 4 যোগ 4 দিয়ে কাপড়টা ভাঁজ করবেন। ঠিক আছে, 4 4 16 আর 4 8 হয়ে গেল। এইবার ঝুলটা নিন, ঝুল হচ্ছে 8 আর যোগ 2 10, ঝুলে 10টা নিয়ে নিলেন। নেওয়ার পর ঝুলে আপনি 10 নিলেন, 10টা নেওয়া হয়ে গেল। এই জায়গাটাও আপনি 2 নিতে বলেছিলেন, নেবেন। এখান থেকে এটা কোমর 16 4 দিয়ে ভাগ করবে, করে 6 নিয়ে নিলেন। এখানে 6 মার্কিং করে দিন। তারপরে এখান থেকে এটা মিলিয়ে দিন, মিলিয়ে দেওয়ার পর কেটে দিন। এরকম 2বার কাটবেন, তবেই একটা জাঙ্গিয়া প্যান্ট তৈরি হবে। কেন 4 বেশি নিয়েছিলাম? এই কাপড়টা যখন আপনি ইলাস্টিক ঢুকাবেন ভাঁজ করে এখানে, তখন যখন ইলাস্টিক ঢুকাবেন তখন কাপড়টা কুচি হয়ে যাবে, দেখতে ভালো হবে। যখনই আপনি বড় মেয়েদের জাঙ্গিয়া কাটবেন, সাধারণত বড় মেয়েদের জাঙ্গিয়াগুলো একটু ফিটিংই পড়ে, কেউ অত কুচি আলা বাচ্চাদের মতো পড়ে না। সেই জন্য আপনি যে কোনো হিপের মাপ নেবেন, হিপ অনুযায়ী ভাগ করুন। কি করে করবেন? সিট ভাগ 3 যোগ 3, সিট ভাগ 3 যোগ 3 দিয়ে আমি কাপড়টা মাপ করে নিচ্ছি। দেখুন, সিট ভাগ 3 যোগ 3 করে আমি নিলাম। এইবার কোমর নিলাম, সিট ভাগ 4 যোগ 1 যোগ 1। ঠিক আছে, এখান থেকে এখানে সোজা টেনে দিন, কোনো ফর্মুলা করবেন না। এইবার এই 2 ইঞ্চি যেখানে নিয়েছেন, এই 2 ইঞ্চির এখান থেকে পিঠেটা ধরে সিট ভাগ 4 যোগ 1, সিট ভাগ 4 যোগ 1 আপনি এই থাইটা করলেন। করার পর আপনাকে কাটতে হবে। ছোট মেয়েদেরটা সোজা কাপড়ে কাটবে, আর বড় মেয়েদেরটা ক্রস কাপড়ে কাটবে, ভালো হবে। কোনো অসুবিধা হবে ফোনে অনলাইনে নেওয়ার সময় যোগাযোগ করে নেবেন। খুলে আপনাদের দেখাচ্ছি। দেখুন, ক্রস কাপড়ে প্যান্টটা এরকম হবে বলবে, কারণ ওরা সবসময় ফিটিং করে। আপনি যেটা বাজার থেকে 200-250 টাকা কিনবেন সুতির কাপড়, আপনি 50 টাকার কাপড় কিনলেই ভালোভাবে এই প্যান্টটা তৈরি করতে পারবেন।